This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভিএন বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ঠিক সকাল 10টায় দমদার 10 আর দমদার 10-এ শুরুতেই আমরা গোঘাটের দিকে নজর রাখবো, কারণ গোঘাটে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ সামনে আসছে। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ মোল্লা। বাড়ির সামনেই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই বিজেপি কর্মীর। তন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। তন্ময়, সকালে যখন তোমার সাথে কথা হচ্ছিল তুমি যেমনটা জানাচ্ছিলে যে হাত বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। পরিবার কি আশঙ্কা করছে? অভিযোগের তীর কাদের দিকে? পুলিশ সূত্রে এখন অবধি কি জানা যাচ্ছে তন্ময়? দেখো, ইতিমধ্যেই পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে, পুলিশ দেহ উদ্ধার করেছে। আর পরিবার যেটা দাবি করছে যে পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে, কারণ হাত বাঁধা অবস্থায় তার বাড়ির বারান্দা থেকে নিচে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এই বাকিবুল্লাহকে। এমনটাই অভিযোগ পরিবার সূত্রে করছে। যদিও এখানে বিজেপি নেতৃত্বরা আছেন, যেটা আমরা জানতে পারছি যে মণ্ডল সভাপতি ছিল বিজেপি সংখ্যালঘু মোর্চার এই বাকিবুল্লাহ। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব বলছে যে কোনো এখনো রাজনৈতিক দলের দিকে অভিযোগ করছে না। বিজেপি যেটা বলছে তাদের কর্মীকে খুন করেছে, তাদের নেতাকে খুন করেছে। পুলিশ তদন্ত করুক এবং কারা খুন করেছে আমরা বুঝতে পারবো। পুলিশ তদন্ত আমরা পেয়ে গেছি একজন নেতৃত্বকে। কি হয়েছে বলে মনে করছে? দেখুন, এটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং পুলিশও বলেছে এটা মার্ডার করেছে। ঠিক আছে, হাত বাঁধা অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। না হলে মার্ডার না করলে কোনো দিনও হাত বাঁধা অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যাবে না। মার্ডার পরিষ্কার কথা, এটা মার্ডার হয়েছে। কে করেছে না করেছে আমরা পুলিশের কাছে এসেছি, সঠিক তদন্ত করে যেমন তদন্ত হয় এবং এটা সত্য উদ্ঘাটন হয়। আমরা যেই দেখলাম যে হাত বাঁধা অবস্থায় এটা ফাঁক থেকে ঝুলছে। তন্ময়, কি মনে হয় রাজনৈতিক কোনো কারণ রয়েছে এই খুনের নেপথ্যে নাকি ব্যক্তিগত কোনো কারণ রয়েছে? দেখো, সেইটাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে যে এটা রাজনৈতিক খুন না কিভাবে খুনের ঘটনা ঘটলো। কারণ একজন হঠাৎ করে তাকে সকালবেলা যে স্থানীয়রা দেখতে পেল যে ঝুলন্ত অবস্থায় এবং সামনের দিকে হাত বাঁধা অবস্থায় আছে, এবং স্থানীয়রা দাবি করেছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে ও বিজেপি কর্মী, সক্রিয় বিজেপি কর্মী। তাহলে কি এমন ঘটনা ঘটলো? পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই গোঘাট থানায় এসে উপস্থিত হয়েছে। গোঘাটের বিজেপি ধন্যবাদ। বিষয়টা নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ওখানকার জেলা সভাপতি আমাদের সুশান্ত বেরা, তার সাথে কথা বলবো। বিশ্বনাথ কারক ওখানে আমাদের বিধায়ক আছেন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো কি হয়। তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল, শুনুন। তো আমাদেরই সেটা বিজেপি করে, আমরা কিন্তু আমাদের বিজেপি তৃণমূলের মধ্যে কোনো বিভাদ ছিল না। সে পার্টি করতো ঠিকই আছে, বন্ধুর মতো উঠা বসা, প্রতিদিনই গল্প শুনতে আমাদের এই সামান্য মোড়টা দিয়ে আড্ডা। তবে কিভাবে হয়ে গেল সেটা তো বুঝতে পারছি না। কেউ বলছে মার্ডার হয়েছে, কেউ বলছে আত্মহত্যা করে। যাই হোক, তদন্ত হোক, যে দোষী শাস্তি পাক, তাতে তৃণমূল হোক, বিজেপি হোক, ফ্যামিলির কে হোক। এবং তার একটা খবর দিই আপনাদের, কাশেম সিদ্দিকী তাকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বানানোয় দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। উল্টে আইএসএফ এর একটা দুটো আসন বাড়তে পারে, এমনকি ভাঙড়েও ফের জিতবেন নওশাদ। দাবি ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকীর। 2026-এ ভয়ঙ্কর খেলা খেলবে সংখ্যালঘুরা, মন্তব্য তোয়াহার। বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো এই জন্য, এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে বলে, তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাইরা খুব তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে, বসে উঠেছে। আর সেই মানুষটাকে মাথার তাজ বানিল, আমি দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি করলো, এটা মানুষ বেঁচে নেবে না। তৃণমূলের পক্ষে ক্ষতি, বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি। আমার মনে হয় না হতে পারে, মানে এতে নওশাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে, আরও 2-4টা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে। কেন মানুষ দ্বিচারিত্রকে পছন্দ করে না, কথা বলে লাভ নেই। ওপরে থুতু পেলে নিজের গায়ে পড়ে। গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। এবারে 2026-এ কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। সেই খেলাটা কিন্তু
এবারে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে। এই মুহূর্তে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। শওকত সাহেব, কাশেম সিদ্দিকীকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বানানোয় দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, উল্টে আইএসএফ এর একটা দুটো আসন বাড়তে পারে, এমনকি ভাঙড়েও ফের জিতবেন নওশাদ, দাবি ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর। আপনি কি সহমত? দেখুন, আমি প্রথমেই বলি, কে কি বলছে আমি জানি না। বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তাই বাংলাতে নেই। ফলে দু একজন কোথায় কি বলছে আমি জানি না। আমি আজকের এই ধরনের কথা যারা বলছেন, কাল তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলেছেন। আমি কারোর নাম করতে চাইছি না। আমি একটু অবাক হই। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, শওকত মোল্লার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কাশেম সিদ্দিকীকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বানানোয় দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন তোহা সিদ্দিকী, এবং তাতে কি প্রতিক্রিয়া শওকত মোল্লার সেটাই আমরা শোনার চেষ্টা করছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম। আরো একবার যোগাযোগ করা সম্ভব হয়েছে। শওকত সাহেব, আপনি বলুন প্লিজ। হ্যাঁ, কে কখন সরকারের পক্ষে কথা বলছে, কে কখন সরকারের বিপক্ষে কথা বলছে, আমি তো অবাক হচ্ছি। আমি একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে আমি একটা জায়গায় আরো অবাক হচ্ছি যে আমাদের মুসলিমদের মধ্যে জমিয়ত উলামায়ে বাংলা আছে, জমিয়ত উলামায়ে হিন্দ আছে, আজানগাছি আছে, আহলে সুন্নত আছে, হিজবুল্লাহ আছে। কিন্তু আমাদের এই হিজবুল্লাহ ফুরফুরা শরীফ, এই ফুরফুরা শরীফের যারা পীরজাদা আছেন, কখন কার হয়ে কথা বলছে, কখন কার সরকারের বিপক্ষে বলছে, পক্ষে বলছে, এটা আমরা অত্যন্ত বিভ্রান্ত হচ্ছি। আমি মনে করি যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল চলছে, সেই দল সঠিক রাস্তায় এগোচ্ছে এবং 2026-এ সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এবং 213টা সিট আমরা জিতেছিলাম, এবারে 230-এরও বেশি আমরা সিট পাবো, এটা আমার আত্মবিশ্বাস। তোহা সিদ্দিকী এটাও বলেছেন যে 2026-এ সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে। 2026-এর সংখ্যালঘুরা এমন খেলা খেলবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 213 থেকে 235 সিট হবে। কারণ সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব আজকের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সংখ্যালঘুদের উপর অসম্মান করছে, সুকান্ত বাবুরা যেভাবে পাঞ্জাবি সংখ্যালঘুরাদের বা মুসলিম সংখ্যালঘুদের উপর অসম্মান করছে, আমার আত্মবিশ্বাস যে এর জবাব সুদে আসলে কড়ায় গন্ডায় দেবে। যেটা তোহা সিদ্দিকী ভয়ঙ্কর খেলার কথা বলছেন, এই সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ভয়ঙ্কর খেলা খেলবেন, এটা আমার আত্মবিশ্বাস। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আর এই নিয়ে আমরা প্রতিক্রিয়া পেয়েছি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের। তারা কি বলছেন শুনুন। জানি না, সংখ্যালঘু তো খেলা খেলছে, তাই তাদের হাতে পায়ে পড়ে জেতার চেষ্টা করছে। একদিন কংগ্রেস করতো, তারপর সিপিএম করেছিল, এখন টিএমসি করছে। তারা খেলেন সবসময়, তাদের খেলাতে এরা বড় মাত্র, আর কিছু নাই সব রাজনীতি পার্টিগুলো। বিজেপির কোথা থেকে লাভ হবে? ভয়ঙ্কর খেলা খেলবে যদি হয়, তাহলে পরে আমার এখন উনি কোন সেন্সে বলছেন আমরা বুঝতে পারছি না। যদি গণতান্ত্রিক ভাবে লড়েন, গণতান্ত্রিক ভাবে লড়াই হবে।